আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো? যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই, থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল আখলাক ইখলাস আর তাকওয়ার পরেও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী যার কোনো তুলনা নাই, ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করিয়া মনের বুঝাও, আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজার মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ
ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, এই মানুষ, তোমাদের কি হইল যে এত বয়ানের পরেও, আল্লাহর কুদরতের পরেও, দেখার পরেও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন, কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায়া টপকায়া পানি ভরে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায়। যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না, ওই পাথর দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ, তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে না? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে, নবীরা বলবে, যাও, আমি আজকে পারবো না। যাইতে যাইতে নবী বলেন, ও আয়েশা, এক পর্যায়ে উম্মতেরা আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আম্মা জান বলেন, নবী তখন আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন, নিজের নিয়ে কান্না করবেন, আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না। আপনি উম্মত গুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মত গুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরে আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী, এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। ওই সময় নবী বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো, তোমরা আমার একজন উম্মত না। ও চান্দিনার মুসলমান, ওই সময়ে যদি আল্লাহ পাক না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিটকে ফালাইয়া দেয়, নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও, তুমি আমার উম্মত না, আমার বেলায় এমন অবস্থা হইয়াই যায়, জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না। বড় আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর।
জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের দিকে নিবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়িগুলো পড়তে থাকবে। ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, গুনার কথা স্মরণ করিয়া তওবা করেন। ও যুবক, জীবনে কত অন্যায় করেছো, একটু তওবা করো। গুনার খবর, অন্যায়ের খবর তোমার আমার মা বাবা কেউ জানে না। আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, ইজ্জত নষ্ট করেন নাই, বরং আল্লাহ ডাকতেছেন তওবা করো। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া মনে মনে আমার আল্লাহকে বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব, মা বাবার সাথে আর বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। পাক্কা তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে